টাকা ছিল ব্যাংকে যাবেন জমা দিতে, কিন্তু তারা জালাল তো মনে করেছে, জালাল মনে করেছে যে আমাকে ধরতেছে, আমি মুক্তিযোদ্ধা। কিন্তু বড় ভাই যে কী করতো সেটা সে জানতো না। বড় ভাই মুক্তিযোদ্ধা থেকে এই যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে যেয়ে গোরানে দিয়ে ওখান থেকে নৌকা করে চলে যেত, আবার ওদের নিয়ে আসতো। আর শেষের দিকে বড় ভাই ঈদের আগে ঈদ বর্জন করো বলে একটা লিফলেট ছাপিয়েছিল। ঈদ বর্জন করো বলে একটা লিফলেট ছাপিল। প্রেসটা ছিল এইখানেই, পূর্বাশা প্রিন্টিং প্রেস এইখানটাই ছিল। বড় ভাই যে ছিল মেশিন ম্যান যে ছেপেছিল, সে তখন বড় ভাইয়ের কাছ থেকে ওদের রাগারাগি করে চলে গেছিলো, চলে যে অন্য প্রেসের চাকরি নিয়েছিল। তো তারা এসে আমাদের প্রেসে, আজিমপুরে আমাদের প্রেসে ওই মেশিন ম্যানকে ধরেছে, ধরে বলেছে এই লিফলেটটা কে ছাপিয়েছে। সে বললো আমি ছাপিয়েছি। কোথায়? পূর্বাশা প্রেসে। তারা বলেছে তাহলে তোর পূর্বাশা প্রেসে নিয়ে চলো। তো এখন সে গাড়ি করে তাকে এখানে নিয়ে এসছে, এইখানেই গাড়িটা থামার ছিল। আর জালালের বন্ধু জিঞ্জিরা থেকে জুতার বাক্সে 4টে বোম নিয়ে এসে জালালকে দিবে। তো জালাল ওকে এইখানে ধরেছিল, ধরে বলেছে তুমি কোথায় কোথায় গেছিলে? ও অলরেডি বোমটা রেখে গেছে। কোথায় গেছিলে? আমার খালার বাসায় এসেছিলাম। দিয়ে ওকে গাড়িতে বসিয়ে রেখেছে। যতক্ষণ পর্যন্ত বড় ভাইকে না পায় ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়তো না, তাকে গাড়িতে বসিয়ে রেখেছিল। তো জালাল সেকেন্ড টেবিলের উপরে বসেছিল। তো ওরা জালালকে খোঁজ করে নাই, ওরা সোজা ভেতরে ঢুকে গেছে। ঢুকে যে কামাল করেই করেছে, তখন জালাল মনে করেছে যে আমি মুক্তিযোদ্ধা, আমাকে ধরতে এসছে। তো জালাল ওই অবস্থায় লুঙ্গি পরাই ছিল, ওই অবস্থায় পিছন দিকে আমাদের কামরাঙা গাছ ছিল আর দেওয়াল ছিল, ওই দিকে টপকে যাচ্ছিল। টপকে যাওয়ার সময় আর আর্মি তো চারিদিকে সিভিল ড্রেসে ঘুরে ফেলেছে। তারপরে ও একজন আর্মি জালালের পিছনে ছুটেছে, ছুটে জালালকে বন্দুক দিয়ে তাক করেছে, গুলি করে মারবে। তখন আমার মেজ বোন মরহুম ফেরোজা বেগম খাওয়াসি ছিলেন, উনি ছুটে যেয়ে ওই আর্মির হাতে থাপা মেরেছে। থাপা মারাতে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। তখন বলেছে বাহিন তুমি বাঁচা দিয়া, এই কথাটুকু বলেছে। যে জালাল তো টপকে আল্লাহর রহমতে চলে গেছে। এসে বড় ভাইকে ওই অবস্থায় ধরে নিয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করে পাইনি। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এই সংগ্রামী চেতনায় ৭১ হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর বাঙালি হাতে তুলে নেয় অস্ত্র, ঘরে ঘরে গড়ে তুলে দুর্গ। বাংলার দামাল ছেলেরা দেশ মাতৃকা রক্ষার্থে লড়াই করে সম্মুখে সমরে। আমি যখন যুদ্ধে যাই তখন আমার বয়স 16। আমি ওয়েস্ট এন্ড হাই স্কুলের ম্যাট্রিকের ছাত্র ছিলাম, পরীক্ষা দিব। মার্চের রাতে আমাদের এই পলাশীতে যখন পাকিস্তান আর্মিরা হামলা করলো, তখন আমি আমার লালবাগ চৌরাস্তায় আমার বাসা, সেখানে আমি অবস্থান করছিলাম। লালবাগ থানার দায়িত্বে দিলেন মোশাররফ সাহেব, ইঞ্জিনিয়ার মোশাররফ। তো ওনার অধীনে আমরা 40 জন মুক্তিযোদ্ধা একসাথে আমরা 2 আগস্ট বাংলাদেশের ভিতরে প্রবেশ করি। মেন উদ্দেশ্য ছিল, আমাদেরকে পাঠিয়েছিল যে ঢাকার চারদিকে আমরা অবস্থান নিব। তা রাস্তার মধ্যে যেখানে যা বাধা আসে, যেখান থেকে যা পাকিস্তান আর্মি রাজাকার পরে তাদের সাথে ফাইট করে আমরা ঠিক ঢাকার আশেপাশে অবস্থান নেব। এবং লালবাগ থানাটারই ছিল আমাদের মেইন টার্গেট, যে লালবাগ থানাটা আমাদেরকে দখল করতে হবে। ৭১ ইতিহাসের পাতায় রক্তকরজ্জ্বল এক অধ্যায়। ৭১ বাংলার মাটিতে ঘটেছিল মুক্তিযুদ্ধ। মুক্তিপিয়াসী বীর বাঙালি জীবন বাজি রেখে অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে। হানাদার বাহিনীদের বিরুদ্ধে প্রতিশোধে হিট অ্যান্ড রান, এই ছিল মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ। আমরা 17 জনের একটা গ্রুপ, যার নেতৃত্বে ছিলেন হাবিবুল আলম বীর প্রতীক। 17 জনের প্রথম ব্যাচ আমরা ঢাকা শহরে অপারেশনের জন্য আসি। তখন আমাদের কাছে কোনো ভারী অস্ত্র ছিল না এবং কোনো বেশি অস্ত্র ছিল না। শুধুমাত্র ঢাকায় কাজকর্ম চালানোর জন্য, যে ঢাকাকে ব্যতিব্যস্ত রাখার জন্য আমাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, যে ঢাকা দেশে তারা পাক বাহিনী যেটা তখন প্রচার করছিল যে সব কিছুই নর্মাল, এখানে কোনো গণ্ডগোল নাই এবং কোনো কিছুই হচ্ছে না। তো সেইটা ভুল প্রমাণ করার জন্যই আমাদেরকে পাঠানো হয়েছিল, যে এখানে ঢাকাতে যাতে আমরা কিছু অপারেশন করি। প্রথম যে ছোট অপারেশন ছিল, আমার গুলিস্তানে চৌচিংচো যে চাইনিজ রেস্টুরেন্ট ছিল, এখানেও পাকিস্তানিদের আড্ডা ছিল এবং এখানে প্রথম আমি আমার
প্রথম আমার গ্রেনেড বিস্ফোরণ ঘটাই রাস্তার চচিংচোর সামনে। এরপরে ঢাকা শহরের পুরানো টাউন যে চকবাজার এরিয়া, বাঙালিদের মধ্যে বিশেষ করে ওল্ড টাউনের লোকদের মধ্যে যে মুক্তিযুদ্ধ সম্বন্ধে যেসব বিরোধ ধারণা ছিল, যে এগুলো সেটা দূর করার জন্যই আমি চকবাজার মসজিদের উপর থেকে রাস্তার মধ্যে গ্রেনেড ছুড়ে দেই। এবং এমন অবস্থা হয় যে আমি পরে দেখি আধা মাইল দূরে আমার যে বাসা ছিল, আমি অন্য রাস্তা দিয়ে যখন বাসায় আসি তখন দেখি এখানেও রিক্সা উল্টে আছে রাস্তার উপরে। এরপরে অপারেশন ছিল আমার দারুল কাবাবে, বাংলা মোটরের পরে যে দারুল কাবাব ছিল তখন, সেই দারুল কাবাবে পাকিস্তানিরা আসা যাওয়া করতো। তো সেই দারুল কাবাবে আমি অপারেশন চালাই। এইভাবে চলতে থাকে আমাদের অপারেশন ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে শহীদের বুকের তাজা লাল রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। এইসব বীর শহীদদের স্মৃতিতে গড়ে উঠেছে শহীদ স্মৃতিস্তম্ভ। শহীদ স্মৃতিস্তম্ভে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে, তাদের নাম লেখা রয়েছে রক্তাক্ষরে। তাদের স্মরণে ভোরের পাখি গান গায়, শিশির ঝরা সকালে রক্ত জবা ফোটে, নদীর ঢেউ কলতানে বয়ে যায়, পূর্ব দিগন্তে সূর্য ছড়ায় রক্তিম আভা। দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলাম বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে তাদের গেরিলা যুদ্ধের কাহিনী। এই কাহিনী শুধু কাহিনীই নয়, এই গেরিলা আক্রমণ পাকিস্তানিদেরকে পর্যুদস্ত করেছিল, হানাদারদের মনোবলকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছিল এবং আমাদের স্বাধীনতাকে অনেক অনেক বেশি ত্বরান্বিত করেছিল। তাদের সাহসী ভূমিকার জন্য, তাদের ত্যাগের জন্য, তাদের আত্মদানের জন্য আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের।